বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বিডি চ্যানেল 4 এর আত্মশুদ্ধিমূলক আলোচনা অনুষ্ঠান শুদ্ধ মনের আজকের পর্ব 61তম পর্বে স্বাগতম। আজকের বিষয় নির্ধারিত হয়েছে সূরা জুম্মার একটি আয়াত এবং এই আয়াতের শানে নুজুল এবং আলোচনা করব। আর আমি আলোচনা করছি আমি ফজলুল কাদের খান চৌধুরী। তো প্রথমে কোরআনের আয়াতটি পাঠ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। অর্থাৎ তিনি উম্মীদের অর্থাৎ আরবদের বলছে উম্মীদের মাঝে তাদের মধ্যে থেকে একজন রাসূল পাঠিয়েছেন। তিনি তাদের কাছে তার আয়াতসমূহ পাঠ করেন এবং কিতাবের জ্ঞান শিক্ষা দেন, হিকমা শিক্ষা দেন এবং তাদেরকে পবিত্র করেন। ইতিপূর্বে তারা ছিল পথভ্রষ্ট। তো প্রিয় দর্শক, এই আয়াতের প্রথমে আমরা একটু আলোচনা করি। এখানে দেখেন, প্রথমে বলা হইতেছে ইয়াতলু আলাইহিম আয়াতিহি, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানোর পর উনি আল্লাহর আয়াত তাদের কাছে পাঠ করে শোনান। ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ইউযাক্কি অর্থ পবিত্র করা, কলবের পরিশুদ্ধি অর্জন করা। অর্থাৎ কলব তাদেরকে তারা যে পথভ্রষ্টতার মধ্যে ডুবে গেছে, যে মহাসমুদ্রের মধ্যে ডুবে আছে, সেখান থেকে তাদেরকে পবিত্র করে আনবেন। এই প্রথম পথভ্রষ্টতা হচ্ছে তারা একাত্মবাদ ছেড়ে তারা বহুত্ববাদ এবং মূর্তি পূজায় লিপ্ত হয়েছিল। কেউ আগুন পূজা করতো, কেউ পাথর পূজা করতো, এরকম তাদেরকে ওইখান থেকে পবিত্র করে নিয়ে আসছেন। অর্থাৎ তাদেরকে পবিত্র কিভাবে করলেন? তাদেরকে কলমার দাওয়াত দিয়েছেন, অর্থাৎ আল্লাহর উলুহিয়াত, আল্লাহর রুবুবিয়তের দাওয়াত দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ এক এবং অদ্বিতীয়, এই জিনিসটিকে তাদেরকে মাধ্যমে আল্লাহ পবিত্র করছেন রাসূলুল্লাহ। তারপরে বলছেন ইউআল্লিমুহুল কিতাবা, অর্থাৎ কিতাব শিখিয়ে দিয়েছেন। যেহেতু রাসূলের উপরে যে কিতাব আসছে কোরআন, সেই কোরআন শিক্ষার মাধ্যমে তাদেরকে পবিত্র করছেন। কোরআনে কি আছে? টোটাল শরীয়ত। কোরআনের ভিতরে যে হুকুম আহকাম, আল্লাহর ইতাআত এবং রাসূলের ইতাআত এবং আল্লাহ যা কিছু আদেশ করেছেন এবং নিষেধ করেছেন, আমার এবং নাহি, এই টোটাল বিষয়টাই শিক্ষা দেন। তারপরে হিকমা, এই হিকমার তাফসীরকাররা হিকমার বিভিন্ন অর্থ করেছেন। কোনো তাফসিরে বলা হয়েছে হিকমা হচ্ছে ইন্টেলিজেন্স, আর কোনো তাফসীরকাররা বলছে সুন্নাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সুন্নাহ বা হাদিসকে হিকমা বলা হয়। তারপর তো ইনকানু মিন কাবলি লাফি দালালিম মুবিন, তারা এসে স্পষ্টত পথভ্রষ্টতার মধ্যে ছিল। যেহেতু তারা আল্লাহর একত্ববাদের বাইরে গিয়ে মূর্তি পূজা, বিভিন্ন ধরনের মূর্তি মানিয়ে নিয়েছিল এবং মূর্তি পূজার মাধ্যমে তারা বহুত্ববাদে চলে গিয়েছিল। আর এভাবে তারা অপবিত্র হয়ে গিয়েছিল। আর এই অপবিত্রতা থেকে তাদেরকে পরিত্রাণ করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানো হয়েছে। কোরআনে এই আয়াতে স্পষ্ট উল্লেখ। এই জন্য পবিত্রতা এবং আত্মশুদ্ধির যে আলোচনার বিষয়ে এই আয়াতটি খুবই গুরুত্বপূর্ণ, তাই আমরা আজকে এটা নির্বাচন করেছি। তো এই আয়াতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমস্ত আরব জাতি এবং তথা সমস্ত মানুষের জন্য পবিত্রকরণের জন্য পাঠিয়েছেন। অর্থাৎ ইউযাক্কিহিম, তাদেরকে পবিত্র করবেন। আর পবিত্র কিভাবে করবেন? এটার আয়াত বিভিন্ন ধরনের কোরআনে আছে। অর্থাৎ উনি নূর দ্বারা পবিত্র করবেন, উনি এলেমের দ্বারা পবিত্র করবেন, আল্লাহর নূর দ্বারা পবিত্র করবেন, ইত্যাদি বিভিন্ন ধরনের উপদেশের মাধ্যমে পবিত্র করবেন। প্রথমে পবিত্র করেছেন কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ আল্লাহ এক অদ্বিতীয়, এই তাওহীদের বাণীর দ্বারা প্রথম তাদেরকে আল্লাহর একত্ববাদে নিয়ে আসতেন, তারা বহুত্ববাদ থেকে। এটা একটা পবিত্রতা। আর এই বিষয়ে আল্লাহ কোরআনে অন্যান্য জায়গায় বলছেন যে ওমা ইউমিন বিল্লাহি ফাকাদ ইয়াহদি কালবাহু, অর্থাৎ যে ঈমান এনেছে সে তার কলবকে পরিশুদ্ধ করেছে বা পথ দেখিয়েছে। তাহলে ঈমান আনাটা একটা পবিত্রতা, অর্থাৎ ঈমান আনার মাধ্যমে সে পবিত্র হইল, তখন তার কলবে নূর প্রবিষ্ট হইল। তারপর আবার অনেক কাজ আছে, অর্থাৎ মুসলমান হওয়ার পরও মানুষ কবিরা এবং সগীরা গুনাহ, বিভিন্ন লোভ, লালসা, হিংসা, বিদ্বেষ, এই যে কলবের যে পাপগুলা, কলবের যে অনিষ্টকর যে বৈশিষ্ট্যগুলা, সেগুলো তো থাকবে। সেই অনিষ্টতার কারণে সে দুনিয়া বিলোক হবে, দুনিয়ার বিভিন্ন ধরনের জিনিস চাইবে, অর্জন করতে চাইবে। এভাবে সে হিংসা বিদ্বেষের মাধ্যমে তাড়িত হয়ে সে আবার অপবিত্র হতে পারে। আর এই আবার অপবিত্রতা থেকে ফিরে আসার জন্য আবার তার জন্য তাজকিয়া বা পবিত্রকরণ প্রয়োজন হতে পারে। আর এই জন্যই কোরআনে বারবার বিভিন্ন আয়াতে সূরা শামস, কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া কাদ খাবা মান দাসসাহা, বারবার আল্লাহ পাক বলেছে যে কলকে পবিত্র করতে পেরেছে সে সাকসেসফুল, আর যে পাপ করার মাধ্যমে অপবিত্র হয়ে গেছে সে ধ্বংস হয়ে গেছে। তাহলে আমরা এই কোরআনে এইসব আয়াত থেকে বুঝতে পারলাম যে পবিত্রকরণেরই তো নবী রাসূলদের কাজ। অর্থাৎ নবী আনা এবং কোরআন এবং যত
আসমানি কিতাব আসছে, সব কিতাবে কিন্তু উদ্দেশ্য এক, আল্লাহ একত্ববাদ প্রতিষ্ঠার মাধ্যমে তাদেরকে পবিত্র করবেন। আর পবিত্র করার জন্য এটার প্রথম দিক। তারপরে পবিত্র করার জন্য আরো অনেক বিষয় রয়েছে, যে বললাম কলবে যে মানে যে বদ গুণগুলো থাকে সেগুলোতে পবিত্র করার জন্য ওনারা একদম মেন টু মেন কাজ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবীরা একদম কাছ থেকে তারা তালিম নিয়েছেন এবং পবিত্র হয়েছেন। ঠিক রাসূলের ওফাতের পর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর আউলিয়া আল্লাহ বা সাহাবী তাবেঈন শায়েখরা ছিলেন। তারপরে এইভাবে ওলি আল্লাহ এবং আমরা যারা পীর বলি, আসলে মুর্শিদ, ইয়েতে কোরআনে আছে মুর্শিদ, ওলি এবং মুর্শিদ, তারা রাসূলুল্লাহর পক্ষ থেকে রাসূলুল্লাহর নায়েব রাসূল হিসাবে ওই কাজগুলো করে থাকেন, পবিত্র করে থাকেন। তারা শরীয়তের হুকুম আহকাম দিয়ে থাকেন এবং কালমার হুকুম আহকাম দিয়ে থাকেন। আর আত্মশুদ্ধির বিষয়টাকে একেবারে নিজেদের মতো করে উপস্থাপন করে, একেবারে দুধ ভাত খাইয়ে দেওয়ার মতো উপস্থাপন করে মানুষকে এই কলবে অশুদ্ধি পবিত্র করে একেবারে সুন্দর মানুষ তৈরি করার জন্য কাজ করে থাকেন। আর এটা কি আত্মশুদ্ধির যে আমরা তাসাউফ বা রুহানিয়াত বলি, তো এই জিনিসগুলো আমরা জানতে হবে এবং এই জিনিসগুলো অর্জন করার মাধ্যমে আমরা পরিশুদ্ধ হব এবং পবিত্র হব। আর আমরা এই পথে আরো জ্ঞান অর্জন করে আমরা নিজেদের একটা দুনিয়া এবং আখিরাতে আমরা সাফল্য অর্জন করবো। প্রিয় দর্শক, আমরা আজকে বুঝতে পারলাম কোরআনে এই আয়াতের গুরুত্ব। পরবর্তী সময় অন্য একটি আয়াত নিয়ে আসবো ইনশাআল্লাহ। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।